তাকবীর নিয়ে, না আপনার জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মসজিদে পতাকা টাঙিয়ে দিচ্ছে। ভারতবর্ষের মাটিতে কোটি কোটি মানুষ ঈদের দিন ঈদের নামাজ পড়ে। আপনারা কোনোদিন নজির দেখেছেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মন্দিরে পতাকা টাঙিয়ে দিয়েছে? এরকম নজির আপনারা শুনেছেন? কথা বলেন, শুনেছেন? একটাও পাওয়া যাবে না, একটাও শোনা যাবে না। আজকে তারা একের পর এক মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে। কেন? আজকে তারা চাইছে কোরআনকে মিটিয়ে দিতে হবে, ইসলামকে মিটিয়ে দিতে হবে, মুসলমানকে মিটিয়ে দিতে হবে, ইসলামকে মিটিয়ে দিতে হবে, ইসলামকে একবারে শেষ করে দিতে হবে। কিন্তু ইসলাম তো কারো বাপের নয় বাপ। ইসলাম কার? জোরে বলুন কার? একটু চিল্লিয়ে বলুন কার? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটাই ধর্ম, যে ধর্মটার নাম হলো, জোরে কথা বলেন, ইসলাম। কি আপনাদের কথা বলতে ভয় আছে নাকি? ভয় নাই তো? জেলে যাওয়ার ভয়? আরে বাবা, ইউটিউব চলছে গোটা পশ্চিম বাংলা নয়, 8টা রাজ্যে আইজুল হক প্রোগ্রাম করে বেড়ায়, 8টা রাজ্যে। এ বাবা, আপনারা গরিবপুরের মানুষ, ডমকুল থানা, হরিয়ারপাড়া থানা মানুষ, ভয় নাই, চিন্তা নাই, চিলিয়ে বলুন। আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর কারো বাপের দিন নাই ইসলামকে মিটিয়ে দিতে। কি বলেন আপনারা? জোরে বলুন, পারবে? হ্যাঁ, ফেরাউন পেরেছে, আবু জেহেল পেরেছে, নমরুদ পেরেছে, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা পেরেছে। ওই যুগের বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা যখন পারেননি, এই যুগের বেঈমানরা হাজারো চেষ্টা করলে ইসলাম এবং মুসলমানকে মিটিয়ে দিতে পারবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। একবার হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আজকে আমি বলবো বন্ধুবর, ওগো আল্লাহওয়ালারা, ওগো দিনদার ইমানদার কলমাওয়ালারা, ওগো মুসলমানেরা, আজকে আমি আপনাদেরকে বলবো, আজকে তারা আমাদের উপর একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। শুনেলেন, মুসলমানদের ভিতর জন্যে এই কয় বছরে 87টা কেস করেছে। কয়টা? জোরে বলুন। 87টা কেস। কে? বিজেপি বনাম আরএসএস, বিজেপি বনাম আরএসএস 87টা কেস করেছে মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানদেরকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত, মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে উড়িয়ে দেওয়ার চক্রান্ত মুসলমানদের বিরুদ্ধে কেস করেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এক সপ্তাহ আগেকার রিপোর্ট আপনাদের কাজকে বলে দিয়ে যায়, এই পর্যন্ত 47টা কেস আপনার নির্মল হয়ে গেছে, মিটে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আর 40টা আছে, এই 40টা কেসও থাকবে না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আর সব জায়গাতে গোলমাল। তুই পর্দাওয়ালা, এই থামেন থামেন থামেন, এই মাওলানা থামেন। এই পর্দাওয়ালারা এরা 1 নম্বর বেয়াদব। 1 ঘন্টা ধরে পর্দা বন্ধ। এই বেয়াদবরা পর্দালে পয়সার বেলাতে কম লিবে না, আবার পর্দা বেলাতে সব জায়গাতে গোলমাল। খালি এটা বুঝিয়ে লাই, এটা বুঝিয়ে লাই, সব ওই যে তার কেটে পড়ে গেছে, তো হবে কি করে? ওদের দোষ নাই, এরা পর্দা ঠিকই করেছে, কিন্তু মাল যাওয়া আসা করছে যে তারকে গুটিলি চলে গেছে, বুঝলেন না? আপনারা দোষ পেয়েছে। আর তোমাদেরকে বলে, এই তোমরা এখানে ভাই একটু বসো, বসো বসো বসো, হ্যাঁ বসে যাও। নাম্বার আর লাগবে না, আমি বলে দিচ্ছি। আর উঠবেন এখান থেকে, উঠবেন না, গেলেও খবর আছে। তাই হটেন, হুজুর হটেন, আপনি হটেন, সামনে দিকে হটেন, আমি দেখছি। আর হটবে না ইনশাল্লাহ। কি বলেন? আর হবে? ও ঠিক বলে দিচ্ছি। তো আমি আপনাদেরকে বলবো, বাপ এখনো পর্যন্ত 40টা আছে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আটকে রাখতে পারবে না। এই ভারতবর্ষ আমাদের, এই ভারতের জন্য রক্ত আমরা দিয়েছিলাম। কারা দিয়েছিল? জোরে বলুন কারা? ওলামারা, আলেমেরা, মুসলমানেরা। কেজি নয়, কুইন্টাল নয়, টন 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 রক্ত দিয়েছিল। আজকে ইতিহাস কিন্তু এটা পড়ায় না। আজকে স্কুলে দিয়েছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে।
হ্যাঁ, 8টি বা টিম তারা মারতে পারে, ডিম তোদের খাড়া দুটো শিং। এ বাবা, কিন্তু ইতিহাস সম্পর্কে কেন ওরা জানে? ইতিহাস যদি স্কুলে দিয়ে দিই, মুসলমানরা জেনে নিবে আর মুসলমানদের ছেলেরা জেনে ফেলবে। কিন্তু বাবজি, এগুলো জানতে হলে আমাদের কাছে বই নিতে হবে। সেই বই রাখা আছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে। ও মুসলমান, হিন্দুস্তান কা সন্দার মাঝি, সমস্ত ইতিহাস পাওয়া যাবে। এই ভারতবর্ষের জন্য মুসলমানরা কতটা রক্ত দিয়েছিল, টন টন রক্ত দিয়েছিল। আলেম উলামারা আজকে কি করেনি? আজকে আলেম উলামারা 57,000 প্রাণ দিয়েছে ভারতের জন্য। দিল্লি থেকে লৌহার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে আলেম ওলামাদের গর্দান ঝুলানো ছিল না বন্ধু। 57,000 আলেম ওলামা এখনো পর্যন্ত সোনার অক্ষরে লেখা। দিল্লির ইন্ডিয়া গেটে চলে যান, কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল গফফারের নাম লেখা রয়েছে। আপনার অমক দাস, তমক দাস, অমক ঘোষ, তমক ঘোষ, এদের কিন্তু নাম এখনো পর্যন্ত দিল্লির ইন্ডিয়া গেটে পাওয়া যাবে না। এই কলিমুদ্দিন, সলিমুদ্দিন, তাদের নাম এখনো দিল্লির ইন্ডিয়া গেটে লেখা আছে। আজকে কাদেরকে তাড়িয়ে দিতে চাও? কাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও? ভারতবর্ষের জমিনে যদি মুসলমানরা না থাকতো, আলেম উলামারা না থাকতো, গোটা ভারতবর্ষটা ইংরেজের দখলে চলে যেত। ইংরেজকে মুসলমানরা তাড়িয়েছে টন টন রক্ত দিয়ে। কোথায় আছো? মৌলানা আবুল কালাম আজাদ থেকে নিয়ে, মৌলানা হোসাইন আহমেদ মাদানী থেকে নিয়ে, মৌলানা হিফজুর রহমান থেকে নিয়ে, মৌলানা শওকত আলী থেকে নিয়ে, ওবায়দুল্লাহ সিন্ধি থেকে নিয়ে, তাদের রক্তে এই ভারতের জমিন তৈরি হয়েছে। মৌলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে সেলুলার জেলে যখন রাখা হয়েছিল, বেঈমান কাফের ইহুদি ইংরেজের দল এমন ভাবে তার উপর প্রত্যাঘাত করেছিল, তার গোটা শরীরটাকে ঝলসে দিয়েছিল, রড পুড়িয়ে পুড়িয়ে তার গোটা শরীরকে ঝলসে দিয়েছিল। ওগো বন্ধু মুসলমানেরা, যখন সেই হযরত চলে গেলেন দুনিয়া থেকে, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, তাকে যখন গোসল করানো হলো, মুরিদানরা তার শরীরের দিকে লক্ষ্য করে চোখের পানি ধরে রাখতে পেরেছিলেন না। সবাই বলছে তোমরা কান্না করো কেন? বলে হযরতের চেহারা শরীরের দিকে দেখলাম, শরীরের কোনো জায়গায় মাংস ছিল না, মাথা থেকে পা পর্যন্ত কোনো মাংস ছিল না। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সমস্ত শরীরের মাংসকে ঝলসে দিয়েছিল ইংরেজরা গরম তাপ দিয়ে, রডের তাপ দিয়ে। আজকে তাদের রক্তে ভারত তৈরি হলো। মৌলানা আবুল কালাম আজাদ দিল্লির জমিনে দাঁড়িয়ে, দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে বলেছিল, ওগো মুসলমানেরা, তোমরা যদি দেশ থেকে পালিয়ে যাও, তোমাদের বাপদাদার মসজিদ গোরস্থানগুলো দেখবে কারা? জিয়ারত করবে কারা? তোমরা যদি দেশ থেকে চলে যাও, তাহলে তোমাদের মসজিদ গুলানে আজান দিবে কারা? বলো, যে দেশে তোমরা যদি পাকিস্তানে চলে যাও, যে আল্লাহ পাকিস্তানে আছে সে আল্লাহ কি ভারতে নাই? যে আল্লাহ বাংলাদেশে আছে সে আল্লাহ কি ভারতবর্ষে নাই? আজকে তোমরা চলে যেতে চাও কেন? সেই দিন মাওলানারা বলেছিলেন, সেই দিন মুসলমানরা বলেছিলেন, ওগো মাওলানা আবুল কালাম আজাদ, আমরা জীবন দিয়ে দেব, ইংরেজকে 7 সমুদ্র 13 নদী পার করে দেব, কিন্তু এই ভারত ছেড়ে আমরা যাব না। ভারত থেকে ইংরেজকে 200 বছরের রাজত্ব করেছিল, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। আজকে মুসলমানদেরকে কবর দিবা, আজকে মুসলমানদের ধর্মলয়গুলোকে কবর দিবা, আজকে মুসলমানদেরকে তোমরা পুঁতে দিবা। তোমার বাপের এত বড় সাহস, তোমার এত বড় কলিজা, তোমার কলিজা টেনে বের করে তোমার জিহ্বাকে পা দিয়ে ধা ধরে টেনে নিয়ে পায়ের তলে ফেলে তোমার জিভকে কেটে দিব। তোমরা মুসলমানদেরকে দেখেছো, মুসলমানদের আসল চেহারা তোমরা দেখো না। যারা ইংরেজদেরকে তাড়িয়ে দিতে পারে, আমরা এদেরকে ইচ্ছা করলে এদেরকে আমরা তুলোপুটি মনে করি, এদেরকে আমরা তাড়িয়ে দিতে পারি না। পারি নাই? জোরে বলুন, পারি না? পারি না। আমাদের পাশে কেউ নাই, আমাদের পাশে একজন আছেন, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের স্রষ্টা, তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি হলেন আমাদের পরওয়ারদিগারে আলম।